চিমটির সাহায্যে খুব যত্ন করে একটি সুতো ছোট্ট পোকাটির শরীরের চারপাশে পেঁচিয়ে দেওয়া হয়। তারপর সেই বাঁধন একটি ছোট্ট গাড়ির সাথে বেঁধে দেওয়া হয়, আর পোকাটা যতবার নড়াচড়া করে গাড়িটিও ততবার তার সাথে এগোয়। মঞ্চে দর্শকরা দেখত গাড়ি সামনে গড়িয়ে যাচ্ছে আর চাকা ঘুরছে। মনে হতো যেন পোকাগুলো প্রশিক্ষিত শিল্পী। কিছু সার্কাসে আবার আঠা ব্যবহার করে পোকার গায়ে ছোট ছোট বাদ্যযন্ত্র লাগানো হতো। এরপর সেগুলো গরম করা হতো, ফলে পোকাগুলো পালানোর চেষ্টা করতে গিয়ে ছটফট করত, আর তাতেই মনে হতো যেন তারা বাদ্যযন্ত্র বাজাচ্ছে। আপনি যদি একটি হাতুড়ির ছাঁচে পানি ঢেলে সেটাকে জমিয়ে নিয়ে তারপর বের করে কাটা মারতে যান, তাহলে সেটা সঙ্গে সঙ্গেই ভেঙে যাবে। এর বদলে একটি ম্যালেট ছাঁচ ব্যবহার করুন, যাতে ওজনটা আরও সমানভাবে ছড়িয়ে পড়ে। এরপর একটি কাগজের টুকরো ছিঁড়ে ছাঁচের নিচে বিছিয়ে দিন। এটি এক ধরনের জাল তৈরি করে যা বরফের স্তরগুলোকে একসাথে ধরে রাখে। তারপর ভেতরে তুলোর বল ভরে দিন, যা বরফকে আরও মজবুত কাঠামো দিতে সাহায্য করে। হাতুড়ির ভেতরে লম্বালম্বি দুটো সুতো রেখে দিন, যাতে হাতলটি মাথার সাথে ভালোভাবে যুক্ত থাকে। সবশেষে পানি ঢালার আগে ওপরে আরেকটি কাগজের টুকরোর স্তর দিলে আপনি একটি শক্তপোক্ত বরফের হাতুড়ি পাবেন, যা একটি জব ব্রেকার ক্যান্ডিও ভেঙে গুড়িয়ে দিতে পারে।